এই ভিডিওটি যদি তোমার মধ্যে আগুন লাগাতে না পারে তাহলে ভিডিওতে ডিসলাইক মেরে দিও। আর ভবিষ্যতে কখনোই তোমাকে আমার ভিডিও দেখতে হবে না। কিন্তু যদি আগুন লাগে তাহলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করেই যেও। তো চলো শুরু করা যাক। নিজের কাজের জন্য পাগলামি একটা এমন রোগ যা কারো মধ্যে যদি লেগে যায় তাহলে এটা সেই মানুষটিকে সফল বানিয়েই ছাড়ে। কেননা যদি মস্তিষ্কে আগুন, মনে জেদ আর ভেতরে পাগলামি থাকে তাহলে একজন আম বিক্রেতার ছেলেও ক্রিস্টিয়ানো রোনাল্ডো হতে পারে। যেখানে সাধারণ মানুষদের ভোরবেলায় অ্যালার্ম ওঠায়, সেখানে এই পাগল মানুষদের তাদের স্বপ্ন উঠিয়ে দেয়। এর নাম মাইকেল ফিলিপস। 2008 সালে এই মানুষটি জনগণের ভিড়ে ঘোষণা করে দিয়েছিল যে আমি অলিম্পিকে 8টা সোনার মেডেল জিতব। সবাই ফিলিপসকে নিয়ে মজা করতে শুরু করেছিল, এমনকি মিডিয়াও ফিলিপসকে নিয়ে মজা করতে শুরু করেছিল। আর এই মানুষটি লোকের কথাকেই নিজের মোটিভেশন বানিয়ে নিয়েছিল। আর প্রতিদিন 12 ঘন্টা করে সে প্র্যাকটিস করছিল। কিন্তু হঠাৎ এক দুর্ঘটনায় তার হাতে চোট লাগে আর ডাক্তার তাকে অলিম্পিকে অংশগ্রহণ করতে নিষেধ করলো। কিন্তু এমন পাগল মানুষ কখনো কি কার কথা শোনে নাকি? তারপর সে টানা 1 বছর ধরে পরিশ্রম করে পায়ের সাহায্যে সাঁতার কাটতে শিখল আর নিজেকে এতটা যোগ্য বানিয়ে ফেলল যে এত সমস্যার পরেও অলিম্পিকে বিশ্ব রেকর্ড বানিয়ে এই মানুষটি 8টা সোনার মেডেল নিয়ে ফিরল। একেই বলে জেদ, একেই বলে সেই পাগলামি। এমন পাগলামি লক্ষ মানুষের মধ্যে একজনেরই থাকে। নিজের কাজের প্রতি পাগলামি মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে ফেলে। সেই কারণেই একজন সাধারণ চাওয়ালা আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই জন্য যা কিছু করতে চাও তার জন্য মনের মধ্যে একটা জেদ, একটা পাগলামি থাকা খুবই প্রয়োজন। যে আমি যদি এটা করি তাহলে আমার থেকে ভালো এটা কেউ করতে পারবে না। কেননা ক্রিকেট তো অনেক মানুষই খেলে, কিন্তু সবাই সচিন, ধোনি আর বিরাট কোহলি হতে পারে না। চলচ্চিত্রে অভিনয় তো অনেক মানুষই করে, কিন্তু সবাই অমিতাভ বচ্চন হতে পারে না। ফুটবল তো অনেক মানুষই খেলে, কিন্তু সবাই রোনাল্ডো আর মেসি হতে পারে না। এরা এসব কিছু এজন্যই করতে পেরেছে কারণ এদের মধ্যে নিজের কাজকে করার জন্য একটা পাগলামি ছিল। অপমান তো অনেক মানুষেরই হয়, কিন্তু কোনো পাগল মানুষই তার সেই অপমানকে মোটিভেশন বানিয়ে ফেলে। এই কাহিনীটি হলো ট্রাক্টর তৈরি করা এক মানুষের, যে একটা ফেরারি গাড়ি কিনল, কিন্তু ব্রেকের মধ্যে সমস্যা থাকার কারণে সে ওই সমস্যাটা সোজা ফেরারি গাড়ির মালিক এনজো ফেরারিকে জানালো। এটা শুনে এনজো ফেরারি রেগে গেল আর সে ওই মানুষটিকে অনেক অপমান করলো। কিন্তু এই মানুষটি সেই অপমানকে এতটা গম্ভীরভাবে নিল যে ফেরারির মতো বড় কোম্পানিকে টক্কর দেওয়ার জন্য সে নিজের একটা গাড়ির কোম্পানি তৈরি করলো। আর এমন গাড়ি তৈরি করলো যে আজকে পুরো দুনিয়া তার গাড়ির প্রতি আকর্ষিত। আমি কথা বলছি ফেরোসুয়েল ল্যাম্বরগিনির ব্যাপারে। আর আজকে ল্যাম্বরগিনিকে কোন মানুষ আবার জানে না? ভেতরে পাগলামি যথেষ্ট এত বড় কোম্পানির সাথে টক্কর দেওয়ার জন্য। সবাই তো ভাবে যে আমাকে অনেক বড় হতে হবে, কিন্তু তার জন্য কাজ কেবল পাগল মানুষরাই করে। এই জন্য আমি বলি যে দুনিয়াও মাথা নত করে, শুধুমাত্র দুনিয়াকে মাথা নত করার মতো পাগলামি সেই মানুষটির মধ্যে থাকতে হবে। এই মানুষটিকে 30 বার চাকরি থেকে বাতিল করা হয়েছিল। গ্র্যাজুয়েশনে সে 5 বার ফেল হয়েছিল। এমনকি কেএফসি কোম্পানিতে একটা ওয়েটারের কাজের জন্য তাকে বাতিল করা হয়েছিল। কিন্তু তার মধ্যে নিজের কাজকে নিয়ে এতটা পাগলামি ছিল যে এমন অনেক ব্যর্থতাকে উপেক্ষা করে সে আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠা করে। আর আজকে এই কোম্পানি দুনিয়ার ই-কমার্স কোম্পানিগুলির মধ্যে অন্যতম। আর এই পাগলামির কারণেই এতবার ব্যর্থ হওয়া মানুষটা আজকে চীনের সবচেয়ে ধনী ব্যক্তি।
এটা শুধুমাত্র মানুষের মস্তিষ্কেই নয়, তার কাজের মধ্যেও থাকে, যা দুনিয়া দেখতে পায় কিন্তু কোনোদিনও কপি করতে পারে না। কেননা সেই পাগলামির সাথে নিজেকে মেলানো সবার পক্ষে সম্ভব হয় না। ভিড় থেকে আলাদা হয়ে চলা মানুষগুলোই এই দুনিয়াকে একটা আলাদা দৃষ্টিতে দেখতে পারে। এই জন্য কখনোই ভিড়ের অংশ হয়ে যেও না। নিজের কাজের জন্য ভেতরে এতটা পাগলামি নিয়ে এসো যে তোমাকে দেখে মানুষ মোটিভেট হয়ে যায়। আর এই পাগলামি তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করতে পারে। আর এমন অনেক উদাহরণ তোমার সামনে রয়েছে। ক্রিকেটে পাগলামির কারণে টিকিট চেক করা মানুষটা আজকে কোটি কোটি মানুষের নিঃশ্বাসে পরিণত হয়েছে। অভিনয়ের পাগলামি এই মানুষটিকে সাউথের ভগবান বানিয়ে দিয়েছে। বন্ধুরা, আমি তোমাদের মোটিভেট করতে পারবো, কিন্তু সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। তোমার কাজের জন্য তুমি পাগল হয়ে যাবে, নাকি সাধারণ থেকে সাধারণভাবেই কাটিয়ে দেবে পুরো জীবনটা? এর সিদ্ধান্ত তোমাকে নিজেকেই করতে হবে।